আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 4 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসগুলো ধারাবাহিক দেখো, 1 সেকেন্ডও টানা যাবে না। সরাসরি আমি অঙ্কের সমাধানে যাচ্ছি। প্রবলেম 4 বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো। 7 - 30 √/-2। আমরা 3 নম্বর ক্লাসেও বর্গমূল নির্ণয় করো একটা অঙ্কের সমাধান করেছি। মনে রাখতে হবে, বর্গমূল নির্ণয় করো সবগুলো অঙ্ক একই নিয়মের। মানে 3 নম্বর ক্লাসে আমরা যেই নিয়মে বর্গমূল নির্ণয় করো অঙ্কের সমাধান করেছি, 4 নম্বর ক্লাসে আমরা একই নিয়মে অঙ্কের সমাধানটা করব, ব্যতিক্রম কিছু না। প্রথমে লক্ষ্য করতে হবে যেটা দেওয়া আছে 7 - 30 √/-2। এখানে কাল্পনিক সংখ্যা আই আছে কিনা তোমরা ভালো করে দেখো তো। কাল্পনিক সংখ্যা আই কি এখানে আছে? নেই। তো নেই যেহেতু যে কোনো উপায়ে এখানে এড করতে হবে, আর এড করার জন্য সবসময় -1-এর সাহায্য নিতে হবে। আচ্ছা, তাহলে আমি লিখতেছি। যেহেতু শিক্ষার্থীরা রেকর্ডের ক্লাসগুলো দেখবেন, তাই সময়ের গুরুত্ব দিতে হবে। আমি চেষ্টা করতেছি আমার পক্ষ থেকে যাতে অল্প সময় তোমাদের বোঝানো যায়। 7 - 30 √/-2। 7 - 30। আচ্ছা, আমি যদি এখন একটা কাজ করি, যেমন √/-এর ভিতরে -2 আছে, তাহলে আমি যদি মাইনাসের 1-কে 2 দ্বারা প্লাসের 2 দ্বারা গুণ করি, তাহলে কি মানের কোনো ভিন্নতা হবে? যেমন এখানে আছে -2, তো 2 এবং -1 গুণ করলেই তো -2 হবে। 2 একে 2, 1টা মাইনাসের 2টা প্লাসের প্লাসে মাইনাসে মাইনাস -2। তাহলে মানের কোনো ভিন্নতা নেই। আচ্ছা, মানের যেহেতু কোনো ভিন্নতা নেই, তারপর কি হবে? 7 - 30, এই -1-এর মান এইটা নিব, ওই যে -1-এর মান i² আছে না, ওইটা নিব। i² ইন্টু 2। স্কোয়ার রুটে কাটা আইটা বের হয়ে যাবে আর √/2 থেকে যাবে। তাহলে তোমরা দেখো যে আমরা এইটাকে আই যুক্ত করে আমরা নতুন করে তৈরি করেছি, কিন্তু মানের মধ্যে কোনো ভিন্নতা নাই। এটার বর্গমূল বাহির করার জন্য কাল্পনিক সংখ্যা আই এর সাহায্য নিতেই হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপর এটার উপর বর্গমূল দিয়ে x + iy ধরে নিব। তো এখন আমরা এখানে লিখলাম, এটার উপরে বর্গমূল দিয়ে দাও। 7 - 30 i √/2 ইকুয়াল টু x + iy, আর এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আচ্ছা, তোমাদেরকে মনে আছে পরে কি করতে হয়? পরে উভয় পক্ষকে বর্গ করতে হয়। মধ্যখানে যেহেতু সমান আছে, তাহলে ওর চিহ্ন দিয়ে দাও। তো উভয় পক্ষকে এখন আমরা বর্গ করব। এখানে দিলাম স্কোয়ার, এখানে লিখব যে উভয় পক্ষকে বর্গ করে এটা লিখে দিব। স্কোয়ারে রুটে কাটা 7 - 30 i √/2 ইকুয়াল টু, প্লাসের আগে আছে x, প্লাসের পরে আছে i, এখানে আছে iy, তাহলে a + b হোল স্কোয়ার, যেখানে এর মান x, বির মান iy। সূত্রটা কি? a² + 2ab + b², ঠিক আগের মতো। এটা এখন আর আমি ভেঙে বোঝাবো না, এগুলো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। ওই যে এখানে ভেঙে বুঝিয়েছিলাম a² + 2ab + b², এটা কিন্তু সকল অঙ্কে একই নিয়ম। এতটুকু পর্যন্ত চলে আসবে একই নিয়মের, তাই আমি এটা লিখে নিচ্ছি, তোমাদের সময় বাঁচানোর জন্য লিখে নিচ্ছে। তো সূত্রটা একেবারে এখানে লিখে নিব।
এ স্কোয়ার প্লাস 2, না একেবারে লিখে নেই, 2y(xy), এখানে 2ab প্লাস বি স্কোয়ার, তারপর এখানে আই স্কোয়ারের মানটা শুধু বসাতে হয়, 30i√2, তারপর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2i(xy) প্লাস আই স্কোয়ারের মানটা হচ্ছে -1, -1 ইন্টু ওয়াই স্কোয়ার। সেভেন মাইনাস 30i√2 প্লাসে মাইনাসে মাইনাস, আর ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, কারণ এটার সাথে আই যুক্ত নয়। তারপর এখানে আছে 2i(xy) ইকুয়াল টু মাইনাসের 30i√2, তো একেবারে আইটা কেটে নিব, আমি লিখে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা সব সময় হয় 2 নম্বর সমীকরণ। 2xy, আইটা একেবারে কেটে দিচ্ছি, ইকুয়াল টু মাইনাসের 30√2। আমি বুঝিয়ে দিচ্ছি, চিন্তার কারণ নাই। এটার সাথে আই যুক্ত নয়, এইটার সাথেও আই যুক্ত নয়, তাই লিখে নিয়েছি। এদিকে আসছে 7, এটার সাথেও আই যুক্ত নয়, তাই এক করলাম। 2i(xy) মাইনাসের 30i√2, এই মাইনাস এই আইটা কেটে দিলাম। 2xy ইকুয়াল টু মাইনাসের 30√2, এটা হলো 3 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ থেকে ওই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা অনুসিদ্ধান্তর মাধ্যমে বাইর করতে হয়, মনে আছে না তোমাদের? তো সকল অঙ্ক কিন্তু একই নিয়মের, বর্গমূল বললেই একই নিয়ম। এ প্লাস বি এর মান এখন এক্স স্কোয়ার ধরেছি, আর বির মান ওয়াই স্কোয়ার ধরেছি। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তারপর এটার মান আসছে 2 নম্বর সমীকরণে 7, 7টা বসাও, স্কোয়ার প্লাস এটাকে ছোট করে নাও, সকল অঙ্কের মধ্যেই একই নিয়ম হবে। এটা 7 7 49, 2xy এর মান -30√2, তার উপরে স্কোয়ার। আচ্ছা, -30√2, এটা যে স্কোয়ার আছে, তো যদিও মাইনাস থাকে, উপরে যদি পাওয়ার জোর থাকে তাহলে মাইনাসটা উঠে যায়। এখন 30কে যদি 30 দ্বারা গুণ করো বা 30কে স্কোয়ার করলে পাবে তুমি 900, আর √2কে যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার রুটে কাটা 2টা বের হয়, তখন এই 30 এবং √2 কিন্তু গুণ হয়ে আসে। 30কে স্কোয়ার করলে 900, আর √2কে স্কোয়ার করলে স্কোয়ার রুটে কাটা গিয়ে 2টা বের হয়ে যায়। 2টা যেহেতু গুণ হয়ে আসে, 900কে যদি এখন 2 দ্বারা আমি গুণ করি 1800 পাবো, সুতরাং এখানে 1800 বসাও। হিসাবটা তো বুঝতে পেরেছ? তো এখানে হচ্ছে 1849। তারপর এই যে স্কোয়ার আছে না, 1849-এর নিচে এইটা রুট করে নাও। এটা ক্যালকুলেটরে রুট করলে পাবে 43। সবসময় এটা হচ্ছে
4 নম্বর সমীকরণ। এখন আমরা কি করব, এই 2 নম্বর সমীকরণ x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 7 আর 4 নম্বর সমীকরণ x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 43 প্রথমে যোগ করলে একটার মান পাবো, তারপর 4 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করলে আরও একটার মান পেয়ে যাব। তারপরে আমরা যেটা ধরে নিয়েছিলাম x প্লাস আই ওয়াই মানটা বসিয়ে দিলে উত্তরটা হয়ে যায়। তাহলে 2 নম্বর হলো এটা আর 4 নম্বর হলো এটা। এখন আমরা এখানে কাজটা করে নিচ্ছি। দুই নম্বরটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। চার নম্বর কি আছে, (43) মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা একটা একটা 2x স্কোয়ার, 7 আর 43 যোগ করলে 50, 2 যদি 50-এর নিচে ভাগ করে নেই তাহলে পাবো 25। এখন যদি স্কোয়ারকে 25-এর উপরে যদি রুট করে নেই, যদি এটাকে রুট করে নেই তাহলে উত্তরে পাবো আমরা প্লাস মাইনাস √5। একসাথে লিখে নিলাম। এরকম এরকম না, এটা পাবো আমরা, আগে আমি দেখিয়ে দিই। মনে করো রুট করে নিয়ে নিলাম, এটা রুট করে নিয়ে আসলে প্লাস মাইনাস 5, 25-এর বর্গমূল 5 হবে, আর প্লাস মাইনাস এমনিতে দিতে হয়। ওকে, তারপর 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ। চার নং হতে 2 নং বিয়োগ, এটা তোমরা লিখে নিও। তো 4 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। নিচের এক্স স্কোয়ার এটা প্লাসের দাও মাইনাস, এটা আছে মাইনাস দাও প্লাস, এটা আছে প্লাসের দাও মাইনাস, প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা একটা একটা প্লাসের হচ্ছে 2y স্কোয়ার। 43 থেকে 7 বিয়োগ করলে 36, 34-কে 2 দ্বারা ভাগ করলে 18, স্কোয়ারকে রুট করে নিলে 18-এর উপরে অবশেষে আমরা উত্তরে কত পাবো। যেমন এখানে আমি একটা কাজ করি, √এর ভিতরে যদি 3 এর উপরে স্কোয়ার দিই 9, 18 করতে গেলে আরও 2 দ্বারা গুণ করতে হবে, স্কোয়ারের রুটে কাটা 3টা বের হয়ে গেল আর 2টা রয়ে গেল, অতএব ওই 3√2। তো এটা কি বুঝতে পারছো, এই 18কে আমরা ছোট করেছি। 3 এর উপরে স্কোয়ার মানে 9, তো 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে, স্কোয়ার রুটে কাটা 3টা বের হয়ে গেল, 2টা √এর ভিতরে রয়ে গেল। এই হচ্ছে প্লাস মাইনাস 2√2। কোথায় কি কাজ এটা ভালো করে তোমাদের বুঝতে হবে। এখন নির্ণয় বর্গমূল। নির্ণয় বর্গমূল এটা এক্স প্লাস আই ওয়াই, তো মানগুলো বসাও। এক্স এর মান, এক্স এর মান আছে এখানে প্লাস মাইনাস 5, তারপর আমরা এখানে প্লাস দিলাম। ওয়াই এর মান আছে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দিও 3√2। এই দুইটার মধ্যে কমন কি কিছু আছে, কমন শুধু প্লাস মাইনাস, তাহলে প্রথমে 5 বসাও। এখন এখানে প্লাস দিব না মাইনাস দিব, দেখো 3 নম্বর সমীকরণটা কি, তাহলে দেখতে পাচ্ছ এই যে 3 নম্বর সমীকরণ এটা মাইনাসের,
তো 3 নম্বর সমীকরণ যেহেতু এটা নেগেটিভ মাইনাসের, সুতরাং এখানে মাইনাস হবে। আগেরটা কিন্তু প্লাস ছিল আগের ক্লাসে। মাইনাস দিয়ে দাও 3√2, দ্যাটস আনসার। আর এখানে সাথে আই রাখতে হবে, ওই যে আইটা আছে না, প্লাস মাইনাস 5 প্লাস আই আছে, তারপর ওয়াই এর মানটা বসালাম, এই জায়গায় আইটা রাখতে হবে। ওকে, এটা হলো উত্তর। আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে এ জাতীয় অঙ্কের সমাধান করতে হয়। এগুলা থেকে তোমাদের পরীক্ষায় কমন হয়ে যাবে ইনশাল্লাহ। ধারাবাহিক ক্লাসগুলো দেখো।